আপনি কি সাইনটা করবেন নাকি আমি আমার লোককে ফোন দিয়ে বলবো বাড়িটা যেন না কেনে? না করে দিন, টাকাটা আমি নিয়ে এসেছি। না না, এত কাছে এসে সবকিছু হারাতে হলো, এটা এটা কোনোভাবেই মানা যায় না, কোনোভাবেই না। আলিয়া, 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 নাহিদ সাহেব কোথায়? ওর কথা বাদ দিন, বড় বউ ফোন করেছে, সেই ফোন পেয়ে এসে নাচতে নাচতে চলে গেছে। তুমি যাই বলো না কেন, নাহিদ সাহেব দুই হাতে যেভাবে দুই বউকে সামলাচ্ছেন না, একবারে তুলনাই হয় না। আরে তোমার মনটা তো নিশ্চয়ই খুবই খারাপ, তাই একটু মজা করলাম আর কি। মানুষ বুঝে, জায়গা বুঝে, সময় বুঝে তারপর মজা করবেন, সব সময় না। আরে রাগ করছো কেন? আসো, বসো বসো। রাগ করবো না কেন? ঠিক সাইন করার মুহূর্তে জালাল সাহেবের আসতে হলো, না একটু আগে না একটু পরে। এভাবে যে পাশার গুটি পাল্টে যাবে, এটা তো আমি কল্পনাতেও আনতে পারিনি। রাগ তো আমারও কম হচ্ছে না, এতগুলো টাকা একদম হাতের মুঠোয় এসে আবার ফসকে গেল। আপনাকে যে অগ্রিম কমিশন দিলাম আমি, কি লাভ হলো? মনির উপর নজর রাখতে বলেছিলাম, সেটাও তো রাখতে পারলাম না। আরে বাবা, রেখেছিলাম তো, কিন্তু কারো ঘরে ঢুকে সে মোবাইলে কার সাথে কথা বলছে কি করে বুঝবো? আমি তো মানুষ, পীর আউলিয়া তো না যে মানুষের মনের কথা বুঝতে পারবো। আমি না বুঝি না, এই মনি প্রত্যেকবার শেষ মুহূর্তে এসে সবকিছু নষ্ট করে দেয়, এই মনিটাই। শোনো, আমার মনে হয় তোমার রাশিতে মনি নামের একটা বড় ফাড়া আছে। শুনেছি মানুষের রাশিতে ফাড়া থাকলে সেই ফাড়া আগে কাটাতে হয়। আমি এখন কি করব? কোনো জ্যোতিষী খুঁজতে যাব, গিয়ে তাকে আমার হাত দেখাবো? সামান্য কিছু কমিশন দিলে না আমি তোমার জন্য জ্যোতিষী খুঁজতে পারি। আশ্চর্য, আপনি এখন পড়েছেন আমার হাত দেখানোর পেছনে। আগে যে কমিশনটা নিয়েছেন সেটাই তো হালাল করতে পারেননি। আপনি কাজ করেন, যান তো, একটু যান, এখান থেকে বের হন। নতুন নতুন কমিশন নেন ধান্দা না, আমাকে একটু একা থাকতে দিন প্লিজ। আমি চলে গেলেই কি তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে? তার চেয়ে ভেবে চিন্তে ঠিক করো এখন তুমি কি করবে। চিন্তা ভাবনা করা আমার শেষ। আমি এই বাড়ির প্রত্যেকটা মানুষের জীবন জাহান্নাম বানিয়ে দেব। ওরা আমাকে সুখে থাকতে দেয়নি, আমিও ওদেরকে শান্তিতে থাকতে দেব না। আচ্ছা, ওদের মধ্যে আমি নেই তো? কি যে বলেন না, আপনাকে আমি কোনোদিন এই বাড়ির মানুষ হিসেবে গণ্যই করিনি। যাক বাবা, বাঁচা গেল, তাহলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। ভেবেছিলাম কয়েকদিনের জন্য এসে নিজের ভাগটা বুঝে নিয়ে চলে যাব, এখন দেখছি না, আরো কয়েকটা দিন থাকতে হবে। শুধু নিজের ভাগ না, এই বাড়ির প্রত্যেকটা মানুষের ভাগের মধ্যে দুঃখের ভাগটা বাড়িয়ে দিয়ে তারপর। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।